সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের টেলিভিশন এবং রেডিও ক্যাটাগরিতে ৮ পুরস্কারে ৩টি জিতে নিয়েছে ডিবিসি নিউজ। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। আর এই সময় তিনি বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, বেড়েছে রিজার্ভ, রেমিটেন্স এবং রপ্তানিও। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ৩ শতাধিক প্রতিবেদন থেকে বাছাই করে ২৪টি ক্যাটাগরিতে ২৭টি পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে ৮ পুরস্কারের মধ্যে ৩টি জিতে নিয়েছে ডিবিসি নিউজ। আমার যে কাজের বিষয়টা ছিল যে একজন ব্যক্তি বা একটা সিন্ডিকেট রেডি করে অযথা মানুষকে হয়রানি করছে মামলা দিয়ে। দেখা গেল মামলাটিও হচ্ছে একটি হত্যায় ৩টি মামলা হয়েছে, ফৌজদারি বিধিতে একটি হত্যাতে একটি মামলাই। আমি যে বিষয়টি নিয়ে কাজ করার কারণে এই পুরস্কারটি পেয়েছি, এর পুরো কৃতিত্ব আমাদের সম্পাদক থেকে শুরু করে আমাদের নিউজ এডিটর এবং আমাদের প্রোডাকশন টিম এবং আমার সাথে যারা ক্যামেরায় ছিল এবং ভিডিও এডিটিংয়ে যারা সহায়তা করেছে তাদের সহ প্রত্যেকটি ডিবিসি নিউজের পুরো টিমের কৃতিত্বের দাবিদার। ডিবিসি নিউজের পরিবারের পক্ষ থেকে একটা টিম ওয়ার্কের মধ্যে যে সবার যে সহযোগিতা, সেই সহযোগিতাটাও ছিল এবং আমরা আরও চেষ্টা করব পরবর্তীতে যেন আরও ভালো কাজ করা যায়। অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতি অনেক ভালো জানিয়ে বলেন, ক্রমেই রিজার্ভের পরিমাণ বাড়ছে। এই যে IMF এর রিপোর্ট আপনারা, সেখানে আমি দেখলাম যে ওনারা বলেছেন অনেক সমস্যা, বিরাট সমস্যা, কিন্তু প্রাইভেটলি আমাকে বলেছে যে সব কিছু তো বলুন, একটু সমস্যাগুলি বলবো, ভালো কথাগুলো তোমাদেরকে বলে দিতে হবে। ইউ হ্যাভ ডান এ গুড জব। পুরস্কার নিয়ে বার্তা কক্ষে পৌঁছানোর পর সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন রাজীব ঘোষ, শাহ ইমন ও ইউসুফ রানা। এই অর্জন মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন ডিবিসি নিউজের সম্পাদক। এটা আসলে গর্বের বিষয়, এটা আমাদের সবাই। ডিবিসিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, ডিবিসির মর্যাদা এবং মান এবং জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে এটা মাইল ফলক। তো আশা করি এই যে আমরা অর্জনটা, এই দুইটা ক্ষেত্রে, একটা টিআরপি আর একটা হলো রিপোর্টিং, এটা ধরে রাখা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এমন অর্জনে খুশি প্রতিষ্ঠানটির কর্ণধার। 3 রিপোর্টারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলে দেন উপহার। বললেন, এই অর্জন সমৃদ্ধ করবে ডিবিসি নিউজের আগামীর পথ চলা। সবার প্রচেষ্টা এটা হয়েছে, এই অর্জনটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি, এটার জন্য আরও আমরা সচেষ্ট হব এবং আরও সুদীর্ঘ কাজ করব। আশা করি আগামীতে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব এবং এই মাস থেকে আমরা একটা পুরস্কার দেব সেরা রিপোর্টারদেরকে। এটা সবাই এখন প্রতিযোগিতামূলক কাজ করবেন। এই অর্জনে অনুপ্রাণিত হয়ে আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে টিম ডিবিসি নিউজের প্রতি আহ্বান জানান শহীদুল আহসান। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।